পীড়িত কিছু লোক যারা নাড়ুঘাটি গ্রাম থেকে এখানে এসে ফ্ল্যাট সেন্টারে রয়েছে, তাদের অবস্থা কি আছে আমরা দেখতে এসেছিলাম পুলিশ প্রশাসনের তরফ থেকে, জঙ্গিপুর পিডির তরফ থেকে। তো এদের খাওয়া দাওয়া বা অন্য যে ব্যবস্থাগুলো, আলো বা যেগুলো মিনিমাম জিনিস দরকার, সেগুলো যাতে সব সুস্থভাবে তার ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা তার জন্য আমরা কথা বললাম। বিভিন্ন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরও আমরা ডেকেছিলাম, তাদের সঙ্গে কথা বললাম যাতে সব কিছু সুষ্ঠুভাবে এবং ঠিকভাবে হয়, এদের পুনর্বাসনও যাতে সঠিকভাবে হয় সেটাও আমরা আলোচনা করছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, যাতে ভালো থাকতে পারে না ওটা। গত পরশুদিন কিন্তু মাইকিং করে অ্যানাউন্স করা তো যেটা জল ছাড়ার ব্যাপার ছিল, জল তো অনেক কমে গেছে এখন। দেখুন, বিপদ তো আছে, বিপদসীমার উপরে তো জল বইছে, তো আমাদের সতর্ক থাকতে হবে। জল কি ছাড়বে এরকম? আমি এটা ব্যাপারে আজকে কি দিলেন? হ্যাঁ, আজকে আজকে শুকনো খাবার, এরা আমাদের ইমিডিয়েট যেটা দরকার এদের শুকনো খাবার, সেই শুকনো খাবারটা আমরা বিতরণ করলাম, যাতে ওরা জল, শুকনো খাবার এগুলো আমরা দিলাম, যাতে ওরা অন্তত যে ক্ষুধা নিবারণের জন্য অন্তত মিনিমাম যেটুকু পারি আমরা সম্ভব। চাল ডালেরও ব্যবস্থা করা হবে, যাতে ওরা এখানে কমিউনিটি কিচেনটা হয়, সেই ব্যবস্থাও আমরা করছি, যাতে আমরা ওখানে রান্না করে খেতে পারি। গঙ্গা তীরবর্তী এলাকার মানুষদের কি? দেখুন, আমাদের তো এটা তো হয় প্রত্যেক বছরই একটা প্রাকৃতিক দুর্যোগ, সেই উপলক্ষে অ্যাডমিনিস্ট্রেশন যাতে সঠিকভাবে কার্যকলাপ করে, যাতে এরা ডুবে না যায় আর কি, তাদের বাড়ি সেই এরিয়ায়। আমরা যেটা শুনছি যে অন্য জায়গায় যাদের শিফট করা হতে পারে, নাড়ুঘাটি গ্রামে যারা আছে তাদের অন্য জায়গায় শিফট করা হতে পারে, তো সেটা যদি হয় তো খুবই ভালো, তাহলে এই সমস্যার অনেকটা সমাধান হবে। সেটা নিয়ে আলোচনা চলছে।